কি রে, দুপলো আসবে আর তুই এরকম মুখ ভার করে বসে আছিস? কিছু না, ওই কালকে সন্ধ্যের সময় রাখাল ভাই আইলো। রাখাল এসেছিল মানে? সে কি তোর কোনো প্রপোজাল দিয়েছে নাকি? প্রপোজাল না দিলেও সেরকম একটা ইঙ্গিত করিছে। কইছে দুবলু ভাই ফিরে আসলে নাকি তাগের মধ্যে আমারে নিয়ে আবার টেনশন শুরু হয়ে যাবে। কি রাখাল এই কথা বলে কোন সাহসে? ওর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো না? রীতিমতো ভাগ্য পরীক্ষা করে তোর ব্যাপারটা আমি সমাধান করেছি। আরে দুবলো সেই ভাগ্যবান যে তোকে পেয়েছে, এটা রাখালের মনে নেই? ডাক ওকে, ডাক। থাক মানজেলাবু, দুবলু ভাই ফিরে আসুক, তারপর যদি রাখাল ভাই না সরে তখন দেখে নে। আচ্ছা ঠিক আছে। ও ভাইজান, পালা লেখার খাতার এরকম ছাতা বানিয়ে ঘুরছে কিসের জন্য? ব্রেনের প্রোটেকশন, যাতে বৃষ্টিতে ভিজে ব্রেনটা গলে না যায়। আরে আরে আরে, দিনের বেলায় টর্চ লাইট ধরে কোনে যাচ্ছ? লাস্ট সিন, পালার লাস্ট সিন খুঁজতে যাচ্ছি। লাস্টে তুমি কোনে খুঁজে পাবো দাদা? আরে সেটা জানলে তো ডাইরেক্ট সেখানে চলে যেতাম। লাস্ট সিন, লাস্ট সিন। তোরে বলেছিলাম ভাইজান দেখ পালা লিখতে দিস নে। এর আগে একবার পালা লিখতে গিয়ে শেষ সিন খুঁজে না পেয়ে 3 মাস পাগল ছিল। আরে করো তো, রং বেহে নিয়ে লাগবে। সে নিয়ে আমার, তোমার, বদন কাকা, রাখাল ভাই সবার ক্যারেক্টার থাকবে, আমরা সবাই অভিনয় করতে পারবো। দ্য লাস্ট সিন, লাস্ট সিন। মা, কি রে কুসুম, কিরম আছিস তুই? আমি ভালো থেকে কি লাভ বিয়ে ভাই, তুমি তো ভালো নেই। রাঙা বেগমের 7 নম্বর সত্য প্রত্যাখ্যান করি আপনি সন্ন্যাস বেশ নিয়েছেন। ভাইজান, নতুন করে কি আবার ভাবা যায় না? নতুন করে আর কি ভাববো রে কুসুম? এই যে রাঙা বেগমের 7 নম্বর সত্য পালন করি তারে ঘরে তুলে নিয়ে আসেন। শর্তটা তো এমন কিছু কঠিন না, 100টা দেশের ভাষায় আই লাভ ইউ মুখস্থ করি তারে শোনাতেই হবে। শর্তটা কঠিন না, কিন্তু এটা আমার প্রতিবাদ। রাঙা বেগম যে 6টা শর্ত দিছিল সেটা তো আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, কিন্তু তারপরে সে আবার 7 নম্বর শর্ত দেবে কেন? আমি যদি প্রতিবাদ না করি তাহলে সে সারা জীবন শর্তের পর শর্ত দিতে থাকবে। শর্তের বেড়াজালে বাঁধা জীবনে চাই এই সন্ন্যাস জীবন অনেক ভালো রে বোন। কিন্তু এই সন্ন্যাস বেশে যে আপনারা মানাচ্ছে না মিয়া ভাই। তুই চলে যাচ্ছিস কেন বদন? দুবলো আসুক, ওর সাথে দেখা করে তবে যাস। আমার আবার যে দোকান খুলতে হবে, দুবলো ফিরলি রাখালে দিয়ে আমার খবর পাঠায়, আমি চলে আসবো না। এই ছেলেরে নিয়ে যে আমি কি করি, কি করে যে গৃহবাসী করবো কে জানে। আজ কয়েকদিন হলো আব্বার কোনো খবর নিতে পারতেছে না। আব্বার মনে হয় খবর না পাওয়ার পর শরীর খারাপ করবে না। ওকে, কোনো চিন্তার কারণ নাই। আগে বাসায় চলো, তারপরে স্ন্যাক্স আর টি খেতে খেতে পাঞ্জু চাচার ফোনে ধরায় দেবানে, তারপর তুমি ইচ্ছা মতো টকিং করে কথা বলবা। সেটাই ভালো হবে নি। ফোনে না পায় আব্বা আমাকে জন্য চিন্তা করতেছে। আচ্ছা রাঙা, তোমার কি গুড্ডি বদংশের কথা এখনো মনে পড়ে? তা জেনে তোমার কি দরকার? আমার কোনো দরকার নাই, তোমার জন্যই বলতেছি। মানে গুড্ডি বদংশাকে ভুলতে না পারলে তো নিজের সংসারের প্রতি মন দিতে পারবা না। আর নিজের সংসার তুমি মাঝে মাঝেই আনমাইন্ডফুল হয়ে কার কথা থিঙ্কিং করো? তুমি, আব্বা আর আমার ছোটখাটো চাকরি ছাড়া আর কি চিন্তা করবো? তুমি যে লাইং করতেছো সেটা আন্ডারস্ট্যান্ডিং আমি, বাট কি করব? তোমার মনের মধ্যে ইন করে বদন শাকে নিয়ে যে তুমি ভাবনা করো, সেটা অফ করার পাওয়ার তো আমার জানা নাই।